আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র। হামাসকে পাশ কাটিয়ে গাজায় আন্তর্জাতিক প্রশাসন স্থাপনের প্রস্তাব মিশরের। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, সার্জিসের ঘোষণা। সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমের। এবং পুরান ঢাকার বড় বাপের পোলার ইফতার বাজার। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রাশিয়ার সাথে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের নতুন একটি নেতৃত্বের প্রয়োজন। নতুন নেতৃত্ব আসলেই যুদ্ধ থামানোর জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সাম্প্রতিক বাকবিতণ্ডার পর এমন মন্তব্য সামনে এসেছে। এই দ্বন্দ্বের পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি ঐতিহাসিক চুক্তি বাতিল হয়ে যায়, যা ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন উঠিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে সংকটের সৃষ্টি করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে গড়া ওয়াশিংটন কিয়েভ সম্পর্ক এখন ভেঙে পড়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধ থামানোর জন্য উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ থামাতে হলে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে এবং তাদের প্রতি বৈরী মনোভাব না রেখে আলোচনা শুরু করতে হবে। এখন দেখার বিষয়, জেলেনস্কির পদত্যাগের পর ইউক্রেনের নেতৃত্ব কোথায় যায় এবং যুদ্ধ থামানোর জন্য নতুন উদ্যোগ কিভাবে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শাসনের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে মিশর একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে। এই পরিকল্পনায় গাজায় হামাসকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক সমর্থনে অন্তর্বর্তীকালীন প্রশাসন স্থাপন করা হবে। মিশরের প্রস্তাব অনুযায়ী আরব, মুসলিম এবং পশ্চিমা রাষ্ট্রগুলির সহযোগিতায় গাজার পুনর্গঠন এবং মানবিক সহায়তা প্রদান করতে একটি গভর্নেন্স অ্যাসিস্ট্যান্স মিশন পরিচালিত হবে। মিশরের প্রস্তাবিত পরিকল্পনায় গাজার শাসন ব্যবস্থার দায়িত্ব হামাসের হাতে না দিয়ে একটি আন্তর্জাতিক প্রশাসন স্থাপন করা হবে। এই প্রশাসন গাজার পুনর্গঠন, মানবিক সহায়তা প্রদান এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করবে। তবে হামাস এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেছে, তারা বলছে গাজার পরবর্তী দিনের সিদ্ধান্ত শুধুমাত্র ফিলিস্তিনিদের দ্বারা নেওয়া উচিত এবং কোনো বিদেশি বাহিনী বা অফিলিস্তিনি প্রশাসন গাজার উপর শাসন চালাতে পারবে না। এই প্রস্তাব আরব লীগ শীর্ষ সম্মেলনে মিশরের এই পরিকল্পনা উপস্থাপন করা হবে। তবে এটি স্পষ্ট নয় যে গাজায় এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হামাসের সাথে সমঝোতা হবে কিনা। মিশরীয় খসড়ায় গাজার প্রশাসনিক কর্তৃত্ব সম্পর্কে স্পষ্ট কোনো বিবরণ নেই। তবে পরিকল্পনায় গাজার পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক বাহিনী স্থাপন করার প্রস্তাব রয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, হামাস গাজা শাসন চালিয়ে যেতে পারবে না। মিশর মূলত এমন প্রস্তাবের মাধ্যমে গাজার শাসন ব্যবস্থার পরিবর্তন এবং আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা গাজার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তবে এখন দেখার বিষয়, হামাস এই সিদ্ধান্ত মানে কিনা। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে ২৪ গণঅভ্যুত্থানের শহীদের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। তিনি আরও বলেন, খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সে বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। তিনি বলেন, যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমরা রাজপথে ছিলাম, আমার যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখে দিয়ে এখনও কান্না ঝরছে, পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। তিনি আরও বলেন, আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সহ অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় বার্তা সংস্থা ANI। তুরস্কের তৈরি এইসব ড্রোন ভারত সীমান্তের খুব কাছাকাছি অঞ্চলে পরিচালনা করা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে ANI বলেছে, বাংলাদেশ তুরস্কের তৈরি TB2 বাইরাক্টার ড্রোনগুলো হাতে পেয়েছে এবং নজরদারি কর্মকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি সেগুলো পরিচালনা করছে। বার্তা সংস্থাটির দাবি, ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো ANI-কে জানিয়েছে ভারতীয় সংস্থাগুলো এইসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র জানিয়েছে এইসব ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে এবং ভারতের সীমান্ত বরাবর বাংলাদেশের নিজস্ব অঞ্চলের ভেতরে উড়ছে। ভারত এই এলাকায় তাদের কার্যকলাপের উপর নিবিড় নজর রাখার জন্য রাডার স্থাপন সহ অন্যান্য সকল ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে তারা। এমনকি মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর TB2 ড্রোনগুলো নজরদারি মিশনে 20 ঘন্টারও বেশি সময় ধরে উড়েছে বলেও সূত্রগুলো দাবি করেছে। বাইরাক্টার TB2 ড্রোনগুলো খুবই অত্যাধুনিক এবং এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় সাফল্য। মনুষ্যবিহীন এই আকাশযানটি আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এবং বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। মূলত তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্টার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। বড় বাপের পোলাই খায় ঠোঙায় ভৈরা লইয়া যায়, হাকডাকে জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার। চকবাজার শাহী জামে মসজিদের সামনে এমনই বাহারি রকমের খাবারের পসরা সাজে বসেছেন বিক্রেতারা। বিস্তারিত প্রতিবেদনে। রোজা মানেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের জমজমাট বাজার। পছন্দের আকর্ষণীয় ইফতার কিনতে দুপুর থেকেই শুরু হয় মানুষের উপচে পড়া ভিড়। সড়কের এক মাথা থেকে অন্য প্রান্তে ভরে উঠেছে হরেক রকমের ইফতারের আইটেমে। নামটা দিছে বড় বাপের পোলা খা, দাম বেশি, 800 টাকা কেজি। সবার ক্ষেত্রে তো কিনা না সম্ভব না। আসলে খুবই ভালো লাগে, এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে। তাই এখানে সবাই আগ্রহ করে আসে, এগুলো নেওয়ার জন্য খুব ভালো হয়, খাওয়া দাওয়া খুব মজার হয়। ইতিহাস বলে ঢাকার এই এলাকার ইফতারের ঐতিহ্য 4 শতাব্দীর। খাসির লেগ রোস্ট 800 টাকা প্রতি পিস, বড় বাপের পোলা 800 টাকা কেজি, খাসির সুতি কাবাব 1200 টাকা কেজি। যারা পয়সাওয়ালা আছে, বড় বড় মাথা আছে, তারা আর কি বড় বড় ছেলে মানে তারা খাইতেছে, তার ছেলেমেয়েরা খাইতেছে। মনে করেন মধ্য ফ্যামিলি যারা আছে, মধ্য পরিবার যারা আছে, আমাদের মতো মধ্য শ্রেণী যারা আছে, তারা সব নিয়ে কিনে খেতে পারে না। তার জন্য আর কি বলা হয় যে বড় বাপের পোলা খায়, ঠোঙ্গা ভরে নেওয়া যায়। 800 টাকা কেজি, 800। খুব ভালো ইনশাল্লাহ। বাহারি ইফতারের জন্য ঢাকা শহরের সব এলাকা থেকেই ভোজন রসিকরা চকবাজারে আসেন ইফতার কিনতে। নিউজ ডেস্ক, CBN TV, USA। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আমেরিকা ইমিগ্রেশন বান্ধব দেশ বললেন শাহনেওয়াজ। এবং মুনার ইমামস অ্যান্ড কমিউনিটি লিডার্স ডিনার অনুষ্ঠিত। আবারও স্বাগত CBN TV USA সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে সেমিনার করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট USA। বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সেমিনারের উদ্দেশ্য ছিল জনমনে ছড়ানো মিথ্যা আতঙ্ক দূর করে সঠিক আইনি পরামর্শ দেওয়া। সেমিনারে যুক্তরাষ্ট্রে বসবাসরত কমিউনিটির সদস্যদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ শহীদুল হক। প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের CEO শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ইমিগ্রেশন অ্যাটর্নি মাইকেল প্রিন্সটন, এডওয়ার্ড স্কট স্ট্রং, অ্যাটর্নি মঈন চৌধুরী, লাগাটি কমিউনিটি কলেজের অধ্যাপিকা সাজ হাইডি, অ্যাডভোকেট সোনিয়া সুলতানা। সেমিনারে শাহনেওয়াজ বলেন, আমরা ইমিগ্রেশন বিশেষজ্ঞ আইনজীবীদের মাধ্যমে আপনাদের সেবায় নিয়োজিত। যারা এখনও কোনো আইনি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নন, তারা দেরি না করে আইনসম্মত উপায়ে নিজেদের অবস্থান বৈধ করুন। আমেরিকা ইমিগ্রেশন বান্ধব দেশ। যদি কোনো বেআইনি কার্যক্রমে যুক্ত না হন, তবে আপনাকে এদেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয়। তবে ভুল পরামর্শ গ্রহণের কারণে অনেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন, যা এড়ানো উচিত।
রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন মসজিদের ইমাম ও কমিউনিটি লিডারদের নিয়ে আলোচনা সভা ও ডিনার পার্টি করেছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা। নিউ ইয়র্কে 22 ফেব্রুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এই মাস হচ্ছে সবচেয়ে বরকত ও রহমতের মাস। এই মাসেই মুসলমানরা পাপমুক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকেন। যারা একে কাজে লাগাতে পারে না তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। বক্তারা নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। জোন সোশ্যাল সার্ভিস বিভাগের সহকারী পরিচালক কাইকোবাদ কবিরের পরিচালনায় ও মুনা নিউ ইয়র্ক নর্থ জোনের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট সাইদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুনা নিউ ইয়র্ক নর্থ জোন সভাপতি মোহাম্মদ রাশিদুজ্জামান। বক্তব্য দেন আবু হুরাইরা মসজিদের ইমাম ফায়েক উদ্দিন, মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ইমাম অলিউর রহমান সিরাজি, ওটসাইড বাইতুল জান্নাহ মসজিদের ইমাম মুত্তাকি বিল্লাহ, মুনা এলাম হাস্ট চ্যাপ্টারের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ, জ্যাকসন হাইটস চ্যাপ্টারের সভাপতি ফখরুল ইসলাম মাসুম। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1789 সালের আজকের এই দিনে মার্কিন সংবিধান কার্যকর হয়। 1931 সালের আজকের এই দিনে বন্দি মুক্তি দিবসে গান্ধী আর উইন চুক্তি স্বাক্ষর হয়। 1951 সালের আজকের এই দিনে নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।